আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি বেশ কিছু সংবাদ নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম যে সংবাদটা নিয়ে আলোচনা করছি সেটা আমরা বিভিন্ন সংবাদপত্রে বা বিভিন্ন হেডলাইনে দেখতে পাচ্ছি। জামাতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে নতুন রাজনৈতিক দলের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ, যে দলটি আছে পীর চরমোনার সাহেবের ইসলামী আন্দোলন। এখানে আজকে সংবাদ সম্মেলন করা হয়েছে বা তাদের যে আসন বন্টন নিয়ে যে একটা ঝামেলা বা সমঝোতা, তার একটা বিষয় নিয়ে আলোচনা চলছিল। তার ভিতরে সংবাদ সম্মেলন করা হয়েছে। শেষে এখানে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান আজ বুধবার রাজধানীর পুরনো পল্টন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আপনার সংবাদ সম্মেলন করেছেন। জামাতের ইসলামীর সঙ্গে আসন সমঝোতার যখন জটিলতা, তখন নতুন জোটের ইঙ্গিত দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। গাজী আতাউর রহমান বলেন, 20 তারিখ হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সামনের 20 তারিখ নির্বাচন হলো ফেব্রুয়ারির 12 তারিখ। তাই না, ফেব্রুয়ারির 12 তারিখের আগ পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে। তিনি সংবাদ সম্মেলনে এই সমস্ত কথা বলেছেন। আজ বুধবারের বিকেলে রাজধানীর পুরনো পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে একথায় চরমোনার পীর সাহেবের দলটির মুখপাত্র তার ভাষ্য অনুযায়ী তাদের প্রতি যাদের শ্রদ্ধা রয়েছে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত যে জাতীয় সংসদ নির্বাচন, আজ বিকালে এই জোটের 11টি দলকে কে কোন আসনে প্রার্থী হবে তার ঘোষণা করার সংবাদ সম্মেলন করার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। আসন নিয়ে মতৈক্য হওয়ার কারণে তারা ইসলামী আন্দোলন 50টি আসন চাইছে, কিন্তু জামাত 40টি আসন বেশি আসন ছাড়তে রাজি নয়। এখানে একটা কথা বলে রাখি যে আসলে জামাত বর্তমান বাংলাদেশে ভালো অবস্থানে আছে। সেই অনেক পুরনো একটা দল। বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে বর্তমান যে রাজনৈতিক সিচুয়েশন, যে অবস্থা, এই সময় আসলে ইসলামিক যে সংগঠনগুলো আছে বা ইসলামের ভিত্তিহীন বা ইসলামের ভিতরে যে সংগঠনগুলো আছে সেগুলোকে একত্রিত করে তাদেরকে আসলে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। তাহলে তারা হয়তো সরকার গঠন করতে পারবে বা তাদের সাপোর্ট নিয়ে ভালো কিছু করতে পারবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন তারা 50টি আসন চেয়েছে, কিন্তু সেখানে জামাত 40টির আসন বেশি দিবে না। এই নিয়ে ইসলামী দল দুটির মধ্যে কিছু সমঝোতা বা কিছু বোঝাপড়ার আভাস দেখা দিয়েছে। তো আসলে এইখানে অনেক কিছু লেখা আছে, এগুলো পড়লে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। জাস্ট আমি আপনাকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম যে জামাত আর ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটাই বলেন, দুটোই ইসলামের ভিতরেই পরিপন্থী বা ইসলামপন্থী। আল্লাহকে তারা সবাই ঠিকঠাক মানে। আমার মতে তাদের উচিত যে সমস্ত মতৈক্য বা আসন সমঝোতা বা প্রার্থী দেওয়া বা ক্ষমতা ধরে রাখা, এগুলো না করে তারা আসলে নিজেদের মধ্যে কথাবার্তা বলে কীভাবে তাদের দলটাকে আরও শক্তিশালী করা যায় বা তাদের দলের কোন কোন দিক এখনও অপূরণীয় আছে বা কোন কোন দিকে উন্নতি করলে তাদের এই দলটা আরও ভালো দিকে যাবে, মানুষের কাছে পৌঁছানোর জন্য যে কাজগুলো করা দরকার এগুলো তাদেরকে করতে হবে। কিন্তু তারা যদি তাদের এই আসন সমঝোতা নিয়ে, তাদের এই ক্ষমতা নিয়ে যদি তারা এভাবেতে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব বা মতভেদ তৈরি করে, তাহলে সামনের নির্বাচনে জামাত ইসলামের আসলে ভালো কোনো ফল বয়ে আসবে না। এটা সাধারণ জনগণের মন্তব্য। সাধারণ জনগণ যেটা চিন্তা করে যে জামাত ইসলামী যেন সকল ইসলামিক দলকে নিয়ে সামনের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে তাদের একটা ভালো সাপোর্ট বা তাদের সরকার গঠনের আশা থাকবে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, মানুষ ভালো দিকে যাবে, সেই প্রত্যাশা জনগণ সে কথাই জানে। তো আমরা সবাইকে অনুরোধ করব জামাত ইসলামী বা ইসলামী আন্দোলন বাংলাদেশ যারাই আছেন
তারা আসলে নিজেদের ভিতরে মতৈক্য তৈরি না করে, নিজেদের ভিতরে ভেদাভেদ না তৈরি করে আপনারা আপনাদের দলটাকে কীভাবে শক্তিশালী করা যায়, আপনাদের দলের ভিতরে কিছু হলেও ছাড় দিয়ে হলেও তাদেরকে কীভাবে অ্যাড করা যায়, দলটাকে আরও ভারী করা যায়, মানুষের মনে আস্থা জাগানো যায়, এমন এমন কাজ করে সামনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাহলে একটা ভালো ফলাফল আপনাদের দিকে আসবে। ধন্যবাদ সবাইকে।